ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন আসিফ আকবর। শনিবার রাত 10টার দিকে মিরপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এই উপহার প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আসিফ আকবর জানান, ভ্রাতৃত্ববোধ থেকেই তিনি প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন। আমরা তো এটা পুরনো সম্পর্কের মধ্যে ছিলাম, আমিনুল আমি অনেক আগে থেকে আমরা সম্পর্কিত, এবং ওর সম্বন্ধে আমার খুব উচ্ছ্বাস সবসময়, এবং ওনাকে বেগম যে খুব আদর করতেন। আমরা একসাথে বেগম যে কাছে যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কের এসে। তো সেটা একটা অন কাইন্ড অফ টেলিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম, এবং ওনার বাসায় গিয়েছিলাম। আমরা মিনিট 10-15 ছিলাম। তারপরে এই যে রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কিরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। সাক্ষাতে বিশেষ কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলেও জানান তিনি। না, আমরা আসলে বেসিক্যালি ব্যক্তি আমিনুল, ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে আমরা মিট করেছি। এখানে বিসিবির কোনো ইস্যু নাই। তো আলাপ যখন তা না, আমরা আলাপ করেছি যে বিসিবি নিয়ে। আমি তাকে বলেছি, আসেন একদিন বসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা বসবো। এই কারণ বসতে হবেই, এটা অফিসিয়াল যেহেতু মিটিং না, অফিসিয়াল কোনো সাক্ষাৎও না, এটা জাস্ট একটা বললাম না, টেলিপ্যাথিক যোগাযোগ। আমরা দুজন অনেক আগে থেকে সম্পর্কিত। আর আমিনুলকে আমি সবসময় ক্রীড়ামন্ত্রী বলতাম, সবার সাথে পরিচয় অতীতে, যখন ছোট ছিলেন, মানে রাজনীতি শুরু করেন, ফুটবলার ছিলেন। তো এটা খুশির খবর যে আমিনুল এখন প্রতিমন্ত্রী, আমার দেখতেও ভালো লাগতেছে। উল্লেখ্য, গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হয়। সে সময় বোর্ডের বৈধতা নিয়ে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে প্রতিমন্ত্রী হওয়ার পর এই বিষয়ে তাকে আর প্রকাশ্যে কথা বলতে শোনা যায়নি। আসিফ আকবরের প্রত্যাশা, দায়িত্ব পালনের সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সমস্যার সমাধান এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখবেন তিনি। যেহেতু একটা লম্বা সফর আমিনুল্লাহ শুরু হলো, তার ক্যারিয়ারের নতুন মাত্রা এটা, এবং উনি প্রতিমন্ত্রী হয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি। একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, স্পোর্টসম্যান হিসেবে, উনি তো প্র্যাকটিক্যালি স্পোর্টসম্যান। তো সেটা আমাদের জন্য খুব ভালো যে বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী এসেছে যিনি স্পোর্টসম্যান। এসব নিয়ে আলোচনা আর পুরোনো স্মৃতি রোমন্থন করলাম আর কি। আমরা ওনার ওই ধানসিঁড়ি একটা রেস্টুরেন্ট আছে 1 নম্বরে, এই মিরপুর 1-এ, ওটা আবার আমি উদ্বোধন করে আসছিলাম। তো ওটার স্ট্যাটাস জানলাম। তো এটা 6 বছর আগে থেকে খুব ভালোভাবে চলতেছে। আগে অস্থায়ী ছিল, এখন স্থায়ী হয়েছে 6 বছর আগে। এই সমস্ত আলাপ, অন্য কিছু না। তো আসলে একটা ক্রিকেটের পরিবার, আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলে এখানে আসছি। তাহলে আপনি সকালবেলা আসছেন, আমি একটু আগে আসলাম। তো আমরা ক্রিকেট একটা পরিবার, এই পরিবারে আমাদের তর্কাতর্কি হবে, ঝগড়া হবে, ভালোবাসা হবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট, তাই না? স্পোর্টস ডেস্ক, কাল প্রকাশ।